শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মুহূর্ত উদযাপন আপনারা দেখছেন যে রঙিন ধোঁয়া উড়িয়ে লাল সবুজের ধোঁয়া উড়িয়ে সেটিকে উদযাপন করা হচ্ছে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময়টিকে কাউন্টডাউনের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে। ঠিক 2:25 আনুষ্ঠানিক ঘোষণা এসেছে শেখ হাসিনা প্রকাশিত হয়েছিল। আপনারা দেখছেন যে আকাশে ছোট ছোট হেলিকপ্টার উড়িয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা যেহেতু হেলিকপ্টারটি পালিয়ে গিয়েছিল সেটি আকাশে উড়ানো হচ্ছে বেলুন। ঠিক শেখ হাসিনার পলায়নের মুহূর্তটিকে এভাবেই উদযাপন করা হচ্ছে আপনারা দেখছেন। শেখ হাসিনার পলায়নের মুহূর্তটি উদযাপন হচ্ছে আপনারা ঢাকা এক্সপ্রেসের সালের আজকের এই দিনে ঠিক এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। ঠিক সেটিকে উদযাপন করছেন সাধারণ ছাত্র জনতা। সেই উদযাপনকে আপনারা দেখছেন ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন আপনারা দেখছেন। শেখ হাসিনার পলায়ন দিবস কেমন লাগছে, কেমন উদযাপন করছেন? অবশ্যই অনেক আনন্দিত, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা জানেন দীর্ঘ 17 বছর যে জঞ্জাল ছিল, স্বৈরাচার ছিল, সেখানে কোনো মানুষের মত প্রকাশের এবং আজকের এই দিনে মানুষের যে আনন্দ, মানে আমার আনন্দ মানে অনুভূতির মধ্যে যেরকম ঈদের মতো আনন্দ লাগতেছে আজকের এই আনন্দের হিসেবে। আর আজকে 36 জুলাই যারা আহত নিহত হয়েছে তাদের ঘোষণাপত্র পাঠ করা হবে। আপনারা জানেন এই আন্দোলন হয়েছে একমাত্র বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যের জন্য আন্দোলন করা হয়েছে এবং আজকে যাদের নাম ঘোষণা করা হবে ঘোষণাপত্র তারা যেন বৈষম্যের না হয় এই জন্য এই সরকারের কাছে আমাদের ছাত্র জনতার সকলের সবার আবেদন যে ঘোষণাপত্র যেন সঠিকভাবে এবং যারা আন্দোলনে আহত নিহত হয়েছে তারা যেন সঠিকভাবে ঘোষণাপত্রের আওতায় থাকে এবং জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের নিরাপত্তা যেন সরকার কঠিনভাবে এটা আইন প্রয়োগ করে সারা জীবনের জন্য তাদেরকে কোনো প্রতিপন্ন না হতে হয়, সেই জন্য সরকার কঠিনভাবে এটা কাজ করতে হবে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আপনারা জানেন দীর্ঘ 17 বছর স্বৈরা শাসন, এরপরে আজকে 1 বছর পূর্তি। এই 1 বছরে মানুষের অনেক আনন্দ উদযাপন করতে এই জন্য আমি অনেক দূর থেকে এখানে আসছি। শেখ হাসিনার পলায়ন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি 1 বছরে হয়েছে, তবে আমরা এত অল্প সময়ে উন্নতি করা সম্ভব না, আর এই সরকারকে সময় দেওয়া দরকার। এবং দেখলেই জঙ্গি বলা হতো, দাড়ি টুপি দেখলেই মানে আমাদেরকে মানে মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশ যেন সে অটুট থাকে। আজকে বৈষম্যমুক্ত বাংলাদেশের জুলাই সনদের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। আমি চাই মাদ্রাসার ছাত্র এবং হুজুরদের ভূমিকা এই ঘোষণাপত্রকে যেন উল্লেখ বৈষম্য এবং ছাত্রদের সাথে যেন বৈষম্য করা না হয়, কারণ আমরা বারবার আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়েছি। যখন আন্দোলন প্রয়োজন হুজুররা সবার আগে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু যখন হুজুরদের প্রাপ্য দেওয়ার কথা তখন আমরা হুজুরদেরকে আর চিনি না। এই জন্য আমি বলবো এই বৈষম্যমুক্ত বাংলাদেশে আমরা হুজুরদের এবং মাদ্রাসা ছাত্রদের অনুদান এবং তাদের আত্মত্যাগ যেন আমরা না ভুলে যাই। জুলাই ঘোষণাপত্রতে যেন তাদের আত্মত্যাগের কথাগুলা এই জুলাই ঘোষণাপত্রতে যেন বলা হয়, আমরা সেটাই কামনা করি, সেটাই আমরা চাই। আমরা ইসলামের বাংলা দেখতে চাই, আমরা সোনার বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে কোনো খুন, রাহাজানি, হত্যা এবং গুম এবং আয়নাগর থাকবে না, যেখানে দলাদলি দল থাকবে না, সবাই মিলেমিশে আমরা এই বাংলাদেশ
বাংলাদেশে বসবাস করতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ যেন আল্লাহ আমাদেরকে উপহার দেন, আমরা আল্লাহর কাছে সেটাই চাই। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন। তো আমি একজন জুলাই যোদ্ধা। তো আমরা যখন 18 জুলাই ছিল, তো আমরা এখন জুলাই যোদ্ধা। আমার 18 জুলাই আমি উত্তরা বিএনএস সেন্টারে সাধারণ ছাত্র জনতার সাথে একত্রিত হয়েছি। তো এখানে একত্রিত হয় ওদেরকে বলেছি যেহেতু সবাই নেমেছে, তো আমাদেরও উচিত নেমে থাকা, কারণ আমাদের এখন ঘরে থাকার সময় না। তো আমার সাথে আমার অনেক ফ্রেন্ড গিয়েছে ওখানে। তো যা আমার হয়তো আমাদের পরিচিত লোক ছিল বা পর্বে ছিল, ওদের সাথে আমরা একত্রিত হয়েছি। তো এখান থেকে আমরা সরাসরি আমরা আন্দোলন যোগ দিয়েছি। যোগ দেওয়ার পরে আমাদের সাথে হচ্ছে উত্তরা পূর্ব থানা বা ইয়ার পরে যারা ছিল পুলিশ, আসলে আমার সাথে বলতে আমার সহযোগিতা হয়তো আমার পরিচিত না, সে হয়তো আমার সাথে ছিল, কিন্তু আমি হয়তো খেয়াল করছি যখন আমি সামনে গিয়েছিলাম তখন মেন বুলেটটা খেয়ে কিছু সহযোগিতা ছিলাম ওদেরকে নিয়ে আপনার উত্তরা কুয়েত হসপিটাল নিয়ে গেছিলাম আর কি। তো এখানে যাওয়ার পরে আমি প্রথমত একবারে পুলিশের সামনে গিয়েছিলাম। যাওয়ার পরে এখানে অর্ডার করে দেখছি যে আমার মুখে আপনার নাকে হাতে স্পিনটা পুরোকে লেগেছিল। তো আমি তো তখন হঠাৎ করে ভয় পেয়েছিলাম যে কি হয়েছিল, আমার চোখ কি নষ্ট হয়ে যাবে কিনা। সাথে সাথে বলছি হসপিটালে গিয়েছিলাম। তো এখানকার অনেক ডক্টর বলেছে যে সমস্যা হয় নাই। তারপর আমার কনফিউজ ছিল যে চোখ জিনিসটা আসলে এটা তো বলার বিষয় না। আপনারা সবাই দেখেছেন যে ছাত্রলীগরা বা সাধারণ জনগণকে কিভাবে নির্যাতন করেছিলেন। এটা আমার বলার কিছু নেই, আপনারা দেখেছেন মিডিয়া কর্মীরা যারা ছিলেন, এই আর কি।